নূর আলম। মোহাম্মদ নূর আলম, বাবার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিবুর রহমান। উনি কেন আসছে একটু জানতে চাইছিলাম। দাদা একটু শান্ত হয়ে বসো। দাদা হ্যাঁ শোনো, হ্যাঁ ব্যক্তিগত হ্যাঁ কিছু তথ্য হ্যাঁ কিছু তথ্য বলতো, যথ। অর্থাৎ ব্যক্তিগত কিছু তথ্য এটা সমাধান নেওয়ার জন্য সব দিতে পারো। তারপর দাদা হ্যাঁ আর কয়েকটা কাজ আছে সব দিতে কর। কিছু কাজও আছে না? হ্যাঁ, আচ্ছা, উনি তথ্য জানার জন্য আসছে নাকি শিষ্য হওয়ার জন্য আসছে? এখন এখানে সর্বপ্রথম আসা তার উদ্দেশ্য ছিল তথ্য জানার জন্য। তথ্য জানার জন্য, আচ্ছা। আর মনে মনে কিছু নিত যে কয়েকটা কাজও করে নিব, এই তো। তা ওনার অনেক ইতিহাস আছে, অনেক কাহিনী আছে, এগুলো একটু বিস্তারিত জানবো। তারপরে তার আগে আমি দুই একটা কথা অন্য বিষয়ে যাইলে কথা বলি, সেই দিয়ে তারপরে কথা বিষয়ে আবার আসি। হ্যাঁ দাদা, বলো। একটু সময় দেওয়া দয়া করে আজকে। আর এখানে আসলে আসার আগে আমার শরীরে ভরণ আসছিল, অর্ধেক ভরণ। আমার শরীরে ভরণ তুমি আসিলা? না, কে আসছিল ভরণ? ছোট। ছোট আমার শরীরে ভরণ এখন কি নামছে? হ্যাঁ, নামছে। আমার শরীরে যখন ভরণ আসে তখন তো আমি তুলে এসে মতো আমার অবস্থা হয়ে যায়, হাল হয়ে যায়। আচ্ছা, ওখানে আমার যেমন কয়েকটা কাজ, এই কাজগুলো আজকে দিন শেষ, এই বিষয়ে কি বলবো আমি? প্রত্যেকটা কাজে আজকে নামবো। আজকে প্রত্যেকটা কাজে নামবো। হ্যাঁ, যাক ভালো। অলরেডি কিন্তু আমি দুই তিনজন ফোন দিছে, ফোনে কিন্তু আমি বলছি যে কাজ নিলে টাকা ফেরত দিয়ে দেবো আগামীকাল, এই কথা বলে দিয়েছি। দুইজনকে বলছি, ফোন দিছিল, বলছে আজকে আসতে অপেক্ষা করো, কাজ নিলে টাকা কালকে ফেরত দিয়ে দেবো। আমি কাজ না করে কারো টাকা খাই না, এটা আমার নিয়ম। আশাবাদী ইনশাল্লাহ আজকের দিনে আজ রাত্রে মধ্যে কাজ হয়ে যাবে তো। হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন বলেন আপনার বিষয় কিছু, আপনি কি? আমি আসছি মূলত, প্রথমে আসছি আপনার শিষ্য হওয়ার জন্য। কইছে যে অন্য ব্যক্তিগত কাজের জন্য, আর কোনো কাজ নাই, শিষ্য হইতে চাই। আর আপনার মতন করে আমার বানায় দেন। আর আমার যে সমস্যাগুলো ছিল, জিনিসগুলো ছিল, লাইনগুলো নষ্ট হয়ে গেছে, আচ্ছা করে দিছি। আচ্ছা ঠিক এই আছে। যে সমাধানের দান যেমনি ভালো হয়। দাদা হ্যাঁ, সে কি আমার কথাটা বুঝেছিল? না হয়তো বুঝতে পারে নাই। আমি কি বলেছি যে আপনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে সেটা সমাধানের জন্য। ব্যক্তিগত আগে যে সমস্যা যেগুলো নিয়ে আসছেন, এরই সমস্যা তো, এর সমস্যা না আগে ছিল এখন নাই, এগুলো জানার জন্য, তথ্য জানার জন্য, এটা সমস্যার সমাধান না, এই সমস্যার সমাধান নিতে হবে। এটা তো ঠিকই বলছে। আর একটা বিষয় হলো শিষ্য হওয়ার জন্য, মানে কিছু বিদ্যা নেওয়ার জন্য, এটাই তো বলছে। বিদ্যা নিয়ে মানে কিছু বিদ্যা নিয়ে মানে হলো শিষ্যত্ব গ্রহণ করা, কথা একটাই। এখন ওনার রুহানি শক্তি কত পার্সেন্ট আছে দাদা? কিছু আছে ওনার রুহানি শক্তি, কিছু আছে দাদা? হ্যাঁ, 2-এর উপরে ছিল। হ্যাঁ 2-এর উপরে, বুঝছো তো, অর্থাৎ 200-র উপরে ছিল। 200 উপর ছিল। আচ্ছা আচ্ছা, মোটামুটি কাজকর্ম ভালোই চলতো। হ্যাঁ ঠিক আছে, ইদানিং এমন হয়ে গেছে অর্থাৎ যে কোনো কাজ করলে হচ্ছে না, তার কারণ রোহানি শক্তি কমছে। কমে গেছে। 95 এসে করেছে। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হলো ওনার যে ওস্তাদ ছিল, আমি নামটা বলবো না, ওনার ওস্তাদ ছিল, ওনার ওস্তাদকে কি পরিমাণ বিদ্যা তাকে দিছে দাদা? হ্যাঁ, না, যেভাবে বিদ্যা দিছে বা যেভাবে সেও নিছে, 2টাই দেও, 1টাই দেও, 4টাই দেও, 5টা দেও, অর্থাৎ যে কয়টাই দিছে, হ্যাঁ কথাটা বুঝতে পারলাম তো, হ্যাঁ হ্যাঁ। সঠিক ভাবে দিছে, সঠিক নিয়মে দিছে। আচ্ছা, ওনার সাথে কোনো জিন থাকে বর্তমানে? তোমাদের কোনো জিন জাতি ওনার সাথে থাকে কিনা বর্তমানে? তার উস্তাদের? না ওনার, উনি আমার কাছে যে আসছে এখন। দাদা হ্যাঁ, না, বর্তমান কিছু দেখতে পারতেছি না। কেউ থাকে না? কোনো এক সময় ছিল কিনা? ছিল, কয়জন? 2জনই ছিল। 2জন ছিল। তার এখন কোথায়? তারা তো বর্তমানে তার সাথে যেহেতু নেই, তার মানে তার কাছে আর নেই। কাছে নাই, সরাই ফেলছে? অন্য কেউ সরাইছে না তার উস্তাদে সরাইছে? না, অন্য কেউ সরাইছে, সরাইয়া তারপরে সে তার নিজের করে নেওয়া হয়েছে।
ওস্তাদের সবাই নিছে। ওস্তাদের সাথে একটা কাটা আছে, হে সরাই হের করে বস করে নিছে, ওস্তাদের সাথে আর সাগরিদ আছে, এই সার দিয়ে বস করে নিছে, এমনি করে নিছে, ওস্তাদের নিছে না এটা। কিন্তু আসিল তো নাগনাগিনী আসিল, মাদার যাই হোক। কালী আসিল। আচ্ছা, কি ধর্মের ছিল তারা দাদা? দাদা কি ধর্মের ছিল? হিন্দু ধর্মে। হিন্দু ধর্মের না? হ্যাঁ, কি নাগনাগিনী এরকম কিছু? মা কালী ছিল আর মা মনসা ছিল। মনুষ্য মানে নাগনাগিনী, ঠিক আছে। এমনি তাদেরকে উদ্ধার করা যাবে, ওনার কাছে আনা যাবে? নিশ্চয় তার জিনিস তার কাছে আনার কোনো অসম্ভবই না। আচ্ছা আচ্ছা, তা খুশি হলাম। এখন উনি চাইতেছে পরিপূর্ণ ভাবে আমার কাছে এজাজত নিব, শিক্ষা গ্রহণ করব, শিষ্যতা গ্রহণ করব, পরিপূর্ণ ভাবে একজন ভালো মানের তান্ত্রিক কবিরাজ হবে, মানুষের সেবা করবে, সুনাম অর্জন করবে। আমিও দোয়া করি তাকে, আমার সাথে ভালো কবিরাজ আছে, এটা আমিও দোয়া ও আশীর্বাদ করি তার জন্য। এর জন্য তার জন্য আমি কি করণীয় বা কি করতে পারি তার জন্য আমি মন থেকে তাকে দিব ইনশাআল্লাহ, আশা করছি আমি। আপনার সাথে যেহেতু অনেক ভুক্তভোগী, অনেক 17-18 বছর ঘুরছে এই জগতে, সফল অর্জন করতে পারে না সফলতা। এই জন্য লাস্টে যেহেতু আমার কাছে আছে, আমিও চাই উনি সফলতা অর্জন করুক আমার সাহায্যে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো তাকে দেওয়ার জন্য কিছু। দাদা তোমরা যদি পারমিশন দাও, অনুমতি দাও, তাহলে ওনাকে আমি শিষ্যতা গ্রহণ করবো। আর কোন সাধনটা দেবো তোমাদেরকে পাওয়ার জন্য, এবং কি আগে যে দুইজন ছিল তাই দুইজনকে আসলে ডেকে আমি কথা বলবো, ওনার সাথে কথা বলাই দিব, নিয়ম কানুন বলে উনি এভাবে কাজ করাবে, দাদা দিয়ে কাজ করবে। ঠিক আছে দাদা? দাদা হ্যাঁ তুমি দিতে পারো তাকে, তবে হ্যাঁ আমল শেষে হ্যাঁ অর্থাৎ এখানে যে কদিন থাক, হ্যাঁ যে কয়দিন হ্যাঁ বা আজকে থাক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমল দেওয়ার পরে কিছুক্ষণ আমল করার পরে তারপরে যে নতুন করে আবার আসন দিয়ে তার সাথে তার যে আছে হ্যাঁ। তাকে সুন্দর করে এনে তার বশ করে দেবে। একটু কথা বলি আপাতত। লাভ হইতে না। আসনে আসনে না, এটা কান বন্ধ আছে, আমি আসন খুলে কর্তা দেখাতে যাওয়ার পরে আমি এটা কাজ করব। তাহলে এখান থেকে যাওয়ার পরে আসন দুজনে কান বন্ধ করা আছে, কান বন্ধটা খুলবা, হ্যাঁ আমি যখন খোলার পর অনেক শিষ্যতা গ্রহণ করে এই সুযোগের মধ্যে হ্যাঁ করার পর আমি আধা ঘন্টা পরে আবার আসন দেই। আধা ঘন্টার মধ্যে তো এই কাজটা ক্লিয়ার হয়ে যাবে না, কতক্ষণ লাগবো? মিনিমাম তো 3 ঘন্টা লাগবে। আচ্ছা, 3 ঘন্টা পর আমি আসন দেই, দিতেই পারে, আসন দিয়ে দুজনকে আবার ডাকি, দিতেই পারে। তার সাথে কথা বলা দিই। তবে তার ইজাজত দিয়া হ্যাঁ হ্যাঁ আমল দাও, সে আমল করতে থাকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তো? ঠিক আছে। আর আপনি একটা কথা বলছেন যে আপনারা সাথে থাকবেন, হ্যাঁ 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 নিশ্চয় আমরা সব সময় সাথে থাকবো। আপনাদের জন্য সবাই থাকেন। আমরা না, যে দুইজন রয়ে গেছে এই দুজন যদি আপনার সাথে থাকে তাহলে আপনাদের আর কিছু লাগে না, আপনার মধ্যে কখনো কোথাও ঝামেলা হবে না। খুব শক্তিশালী তারা। আচ্ছা, তারপর আমার গুরুর যারা আছে আপনারা যদি থাকেন আমার শক্তি বাড়বে, নিশ্চয় ইজ্জত বাড়বে। যে কোনো বিষয়ে খটকা লাগে বা একটু কাজ হচ্ছে না বা ধরা কাজ উঠে যাচ্ছে, এই বিষয় হলে জ্ঞানের তখন কম তোমার থাকলে, সেই বিষয়ে তোমার গুরুরে ফোন দিবা, তোমার গুরু সুন্দর করে এটা বুঝাই দিবে। বুঝতে পারছি তো? বা কোথাও বা কাজে গেলে আমাদের আটকে গেলে হ্যাঁ স্মরণ করি যেন আপনাদের। নিশ্চয় স্মরণ করলেই পাবেন, এটা কোনো সমস্যা না। আগে আসনের নিয়ম এখন আর নেই, কথাটা বুঝতে পারছি তো আপনার? আগে আসনের নিয়ম ছিল যে কেউ ডাকলে যাওয়া সম্ভব থাকতো না, বুঝতে পারছি তো? এখন সেই নিয়ম নেই, সেই নিয়ম চেঞ্জ করছি। এখন নিয়ম চেঞ্জ করছি, যে কোনো আসনে সবাই যাইতে পারবো, কিন্তু কারো হয়ে কোনো কাজ করতে পারবো না। বুঝতে পারছি তো?